আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি ভয়ানক একটি বিলের মাঝে। আমার ডান পাশে আছে একটি কবরস্থান এবং বাম পাশেও আছে একটি কবরস্থান। এই জায়গাতে আমরা সেহেরি পর্যন্ত সময় কাটাবো। যদিও ইচ্ছা ছিল আমরা পুরো রাত এখানে কাটাবো, কিন্তু যেহেতু রমজান মাস তাই আমরা পুরো রাত এখানে কাটাইতে পারবো না। চেষ্টা করব সর্বোচ্চ সময়টা এই বিলের মধ্যে কাটানোর। আর একটি বিষয় হলো, আমি অনেককে কিন্তু যে পানিগুলা পাঠাইছিলাম, মূল্যবান যে জিনিসগুলা, এর মধ্যে অনেকেই হাতে পাননি। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চাচ্ছি, কারণ সেই ফলটা কিন্তু আমার না, আবার যে সেই ফল যে আপনার তাও কিন্তু না। আমি যে মাধ্যমটায় পাঠাইছি এটা কিন্তু তাদের ফল। তো এটা নিয়ে চিন্তা করবেন না, ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি অবশ্যই সেটা আবার পুনরায় পাঠাবো। আমার জন্য দোয়া করবেন। তো আলামিন, আমরা এই দিকে আগে যাব না এই দিকে যাব? ভাই এই দিকে আগে যাই। এই দিকে, কারণ ওই দিকটা সে ভাই এই দিকটা কিন্তু ভয়ানক, যে কাণ্ডগুলো বেশি হয়। কিন্তু আমরা এখানে যেহেতু পুরা রাত কাটাতে হবে, খোলা মাঠের নিচে কিন্তু থাকতে পারবো না, তাই আমরা থাকার জন্য কিন্তু একটা পরিবেশ করে নিয়ে আসছি। সেটা আমরা এখানে থাকার বন্দোবস্ত করবো, এবং এখানে সমাধান করতে যদি আজকে হয়ে যায় ইনশাল্লাহ তো হয়ে গেল, নাহলে যে কয়দিন লাগুক আমরা এই জায়গাটা ক্লিয়ার করবো ইনশাল্লাহ। রিয়াজ, হ্যাঁ ভাই, তুমি একটা কাজ করো ভাই, তুমি আর আলামিন এইগুলা নেও, আমি ক্যামেরায় আমি যাচ্ছি। আর কোনো ধরনের সমস্যা হলে সাথে সাথে আমাকে বলবে, আর আমি তো আছি তোমাদের সাথে, ভয় পাবার কোনো কিছু নাই। যাও, সামনের দিকে লক্ষ্য করে যাবে আলামিন, এত দ্রুত যাওয়ার দরকার নাই, সবাই পাশাপাশি থেকে যাও। ডান দিক দিয়ে তোমরা ভালো রাস্তা ছিল না, এদিক দিয়েই যাবে? আচ্ছা যাও। আল্লাহু আকবার। হ্যাঁ, কোন সাইড দিয়ে? আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে, মানে পুকুর না, পুকুর অবস্থা কিন্তু ভাই এই সাইড কিনা এখনো আমার কানে কিন্তু বাস দিছে এই সাইডে। আচ্ছা, এই সামনে কি আছে? একটু ভিতরের দিকে যাওয়া যাবে কি? দেখো তো যাওয়ার মতো পরিবেশ আছে কিনা। এইদিকে যাওয়ার মতন পরিবেশ নেই। আর ভাই এই পাশে যে কবরস্থানটা, মনে হচ্ছে এই সামনে, চলো দেখা যাক। ভাই এই দেখেন কবরস্থানের লাইট জ্বলতেছে, তার মানে ওইটাই কবরস্থান। ওটাই কবরস্থান। আচ্ছা, আমাদের থাকার মতো কোনো জায়গা আছে কিনা, মানে যে জায়গায় আমরা এগুলো একটা ঘর বানাই আর কি থাকতে পারবো? একটু সামনের দিকে যাও, এই দিক দিয়েই যাও। দেখো, মানুষের যেন কোনো ফসলের কোনো ক্ষতি না হয়, খুব ধীরে, পারাপারি নাই, যেহেতু আমরা পুরোটা রাত এখানে কিন্তু আছি। কি কিছু দেখা যায় কি? যত সামনে যাচ্ছি কিরম যেন একটা ভয়ানক মানে সংকেত পাচ্ছি। তো যাওয়ার একটু আগে, আমি আসি তো, ভয়ের কিছু নাই।
আচ্ছা, মনে হয় আমরা কবরস্থানের ওই দেখে মনে হচ্ছে একটু জায়গা আছে দেখুন তো। আলামিন, মানে এই দিকে না গিয়ে যেহেতু কবরস্থানের এরিয়ার কিন্তু একদম কাছাকাছি চলে আসছি আমরা, তাহলে আমরা এইদিকে যাই। এই দিকে দেখো কোনো জায়গা আছে কিনা, এদিকে দেখো, এদিকে আসো। এদিকে আসো। আসো তাহলে আমরা দেখি এদিকে যাই ভাই। আচ্ছা, ওখানে লাইট মারো তো, এটা লাইট মারো তো, লাইট মারো তো। ও না, আমি অন্য কিছু ভাবছি আসলে। দেখি ওই গাছটায় লাইট মারো, গাছটায় খেজুরের ইয়া দিছে আর কি। আচ্ছা যাও যাও, এদিকে যাও, দেখো এইদিকে কোনো জায়গা টায়গা পাওয়া যায় কিনা দেখো। ভাই এই দিকটা দিয়ে যান। এদিকে ভাই, ভাই জায়গা একটু পাইছি, দেখেন তো হবে নাকি আপনি? কোথায়? আমার মনে হয় হবে। আমরা পারবো না, জায়গা হলে না ভাই। এই জায়গাটা কিন্তু আসলে একদম বেস্ট একটা জায়গা হবে আলামিন, কারণ দেখো এই সামনে আসো, ক্যামেরার সামনে আসো। এখানে দেবেন কি? হ্যাঁ, এখানে এখানে রাখো, রাখো এগুলা রাখো এখানে। এখানে আমার হচ্ছে বাম পাশে, তাহলে তোমার হচ্ছে ডান পাশে। এদিকে কিন্তু এই যে কবরস্থানের আলো, কিন্তু এই পাশের এই কবরস্থানটার ইয়াতে কিন্তু আলো নাই। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয় আলামিন, এগুলা এখানে থাক, ব্যাগ ট্যাগ রাখো সবকিছু, আমরা একটু সামনের দিকে একটু ঘুরে আসি, চলো। আচ্ছা, ক্যামেরাটা কি নিতে পারবে? আমি একটু সামনে যাই। কোনো সমস্যা হলে সাথে সাথে জানাবে, তোমাদের ভয়ের কোনো কিছু নাই। এই সাইডে কবরস্থানটা এই দেখেন, যে আলো যাচ্ছে এই সুযোগ মনে হচ্ছে। আলো ছাড়া ভালো এই দেখেন একটা বড় বাগান, এটাই কবরস্থান কিন্তু। এই যে দেখেন হ্যালোজেনের আলোটা নিচে দিকে নামাও তো। এই দেখেন, এই যে ভাই, এইটাই এটাই এটাই। আল্লাহু আকবার। কেমন তার আসলো শব্দ এই পাশে মনে হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাবধানে ভাই। সামনে দিকে না এইদিকে? এইদিকেই দেয় ভাই। ভাই দেখেন এদিকে একটা খেজুর গাছ দেখেন না, এখানে কিন্তু গাছটা আছে। এগুলো হয়তো লাগাইনি তাই। গোলামবাগ জিনিসটা প্লাস্টিক মনে হয় এখানে না? হ্যাঁ, এখানে আসতে হবে। আল্লাহু আকবার।
সুন্দর জায়গা, একদম গাছ খামখামে পরিবেশ। বেশি ভয়ানক ভাই, এই পাশের থেকে আমরা এই পাশটা মানে আমরা কবরস্থানের সাথে আছি। কিন্তু তোমরা কি কোনো কিছু দেখতে পাচ্ছ? দেখতে পাইনি ভাই, কিন্তু কিছু একটা আওয়াজটা যদি আপনি দেখে দিন। আমি কিন্তু আওয়াজ পাইছি বিধায় কিন্তু আমি দৌড় দিচ্ছি এইদিকে, মানে কেমন গোল গোল একটা ঘোরাই দিল আমাদের। তবে একটা কাজ করো, যেহেতু মনে করো দীর্ঘ সময় এখানে থাকবে, এখানে থাকার যে বন্দোবস্ত আমরা করে আসছি সেই কাজগুলো শুরু করবো। ইয়াস হ্যাঁ ভাই, আমি ক্যামেরা নিচ্ছি, তোমরা দুইজন মিলে কাজগুলো শুরু না, এগুলো ভাঙো না, যেমন আছে এরকমই থাক। আমার কাজ দাও, দুইজন একটু দ্রুত হাত লাগাও। রিয়াজ এই কর্নারে লাইট মারো তো। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার। কাজ করো, তাড়াতাড়ি ইয়া করো। আলামিন, আলামিন, এ আলামিন, দ্রুত কাজ করো রিয়াজ ওর কাছে যাও না, ভাই। কাছে যাও না, কাছে যাও না, আমার কাছে চলে আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো। কিচ্ছু হবে না, ভয় পাও না। লাইট ওখানে রাখো, লাইট রাখো, লাইট রাখো। এটা এগুলো ধরো, এগুলো ধরো। আল্লাহু আকবার। বয় 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 আল্লাহু আকবার। বয়। বয় বয়, এক টুকরো না। কবিরাজ, তুই কি জন্য এসে গেলে? তুই আমার কাছে ব্যাঘাত করেছো। থাম। তোর কি আছে, আমরা কোনো ক্ষতি করছি? তুই আমার কাছে ব্যাঘাত করেছো। তোর কি কোনো ক্ষতি করছি নাকি সেটা বল। তোর তোমার শাস্তি এখানে আছো। আমি এখানে আইছি ঠিক আছে, তোর কি কাজে ব্যাঘাত ঘটাইছি আমি? ওখানে বয়, ভালো করি বয়, ভালো করি বয়। তুই কি জন্য এসে? আমি করছি, ভালো করি বয়, ভালো করি বয়, বয়। কি জন্য এসে এখানে? আল্লাহু আকবার। আমি কি জন্য আইছি সেটা বড় কথা না। আমি কি তোকে আইছি কোনো জ্বালাতন করছি? আমি তুই আসি আমার কামে ডিস্টার্ব করেছো। আমি তোর কি কাজে ডিস্টার্ব ঘটাইছি সেটা বল। আমি কিভাবে ডিস্টার্ব ঘটালাম? তোর কি কাজে আমি বিরক্তি করলাম সেটা বোঝা। আমি অনেকদিন যাবত এখানে সাধনা করতেছি, তুই আসি আমার ধ্যান ভাঙিতেছো। না আমি তো, তুই তো ছিল এদিক দিয়ে দৌড় মারছিস আমাকে দেখে। আমার জায়গায় এই পুরো এরিয়া তোর।
আমরা এখানে আইছি, আমরা এখানে রাত কাটাবো, থাকবো, দেখবো যে এখানে খারাপ কোনো কিছু আছে কিনা। কিন্তু আমি তো তোর কোনো কাজে কোনো ব্যাঘাত ঘটাইনি, তুই আমাদের সামনে না আসলেই তো হয়ে যাইতো। তুই আমাদের সামনে আসলি কিসের জন্য? আমি এই জায়গায় কাজ করতে লাগছিল, কি জানাইছো? কি কাজ করতে লাগছিল বল? নিশ্চিত কোনো মানুষের কোনো ক্ষতি করতে লাগছিল তুই। আমি কোনো মানুষের ক্ষতি করতে লাগছো না, আমি একটা মূল্যবান জিনিসের জন্য ধ্যানে ছিলাম, তুই আসি আমার ধ্যান নষ্ট করছো। তোর এমন কি মূল্যবান কাজ আমি নষ্ট করছি সেটাই তো জানতে চাচ্ছি আমি, বল আমাকে। আমি কে? আল্লাহু তোর আকবার। আচরণে আমি বুঝতে পারতেছি যে তুই কে, আর আমাকে দেখে বুঝতে পারতেছিস না আমি কে। আমি কে বুঝতে পারতেছ? আমি এখানে একেবারে থাকার জন্য আসি নাই, আমি নিয়ত করছি যে আজকে এখানে সেহরি পর্যন্ত আমি থাকবো। আমি বলতেছি, ভালো করে বলতেছি বল, ভালো তুই এখান থেকে যাইতে পারবি না। আমি তোকে অনুমতি না দেওয়া পর্যন্ত তুই এখান থেকে যেতে পারবি না, এটা তুই ভালো করেই জানিস। বয়, আমি বলতেছি বয়, না বসলে কিন্তু মানে আমার খারাপ রূপটা আমি তোকে দেখাবো। কি করবি? আমাকে উত্তেজিত করতে বাধ্য করিস না, আমি বলছি তুই বয় বয়। আমি আগে দেখবো যে তুই কি কাজে এখানে ছিল, তুই বলবো না আমার দেখা লাগবে। আচ্ছা, আমি চলে যাবো, এখানে আমি থাকতে আসিনি। আমি জানি যে এখানে কিছু আছে, সেই উদ্দেশ্যে কিন্তু আমি এখানে আসছি। কিন্তু আসি কিন্তু আমার উদ্দেশ্য এরকম না যে আমি তোর কোনো ক্ষতি করবো। আমি তোর না, আমি কারোরই আমি কোনোদিন কোনো ক্ষতি চাইনি, আমি ক্ষতি করিনি। আমি আমার কথা করতে দে। ভালো করে কথা বল, তুই আগে আমার সম্পর্কে দেখ, কিসের ভালো? আমার সাথে কথা বল। সমস্যা কি? আমি তো এখানে আইছি, ঠিক আছে, তুই এখানে থাকিস, এখানে তোরা এখানে থাকিস আমি জানি। আমি কিন্তু এই খবরটা পাওয়ার পরে কিন্তু এখানে আসছি আমি, কিন্তু আসার পরে কি আমি তোরে কোনো ক্ষতি করছি? তোকে আমি ডাকছি, তোকে আমি জ্বালাইছি? তুই কোন সাহসের জায়গাতে তোর খালের এত শাস্তি, কোন সাহস নিয়ে এটাকে ক্ষতি করতে দিল? এটা আমার ক্ষমতা আছে দেখে আমি এখানে আইছি। কিন্তু ক্ষমতার বড়াই করিস না, তাহলে কিন্তু ক্ষমতা যদি দেখাই তাহলে কিন্তু তোর খবর আছে, তোকে একবারে মারি ফেলাবো। কিন্তু আমি তোর কোনো ক্ষতি করিনি, আমার কাজের মধ্যে তুই ব্যাঘাত ঘটাস না। তুই আমার কাছে ব্যাঘাত ঘটাইছো, তুই আমার কাছে ব্যাঘাত ঘটাইছো। আমি কি ব্যাঘাত ঘটাইছি সেটা বল তুই। তুই আমার ধ্যান নষ্ট করে দিছ। তোর ধ্যান আমি নষ্ট করিনি, তুই নষ্ট করছো। আমি এই জায়গায় আইছি, ওই দিক দিয়ে ঘুরি, এই দিক দিয়ে আসি। আমি যখন এই জায়গায় এসে জিনিসপাতি রাখছি তখন তুই ওই দিক দিয়ে দৌড় মারছো, ওই দিক দিয়ে দৌড় মারি, এই দিক দিয়ে আবার এই জায়গাতে কিসের জন্য আসলো? আমার স্থান এটি, আমি এখানে বসতেন কাজ করতেছি। তুই জানিস না তুই পাশে কবরস্থান? হ্যাঁ আমি জানি। তোর এত শ্বাস আছে, এত কি বানাইছো? সময় আছে, চলে যা। আমার সাথে উত্তেজিত না হয় ভালো করে কথা বল, তাতে সেটা তোর ভালো হবি। আমার ভালো না, তোর ভালো জন্য কথা চল যা, এখনো সময় আছে। আমি তো নিয়াত করছি এখানে আমি সেহরি পর্যন্ত থাকবো, আমি ততক্ষণ পর্যন্ত আমি থাকবোই এখানে। তুই থাক, হ্যাঁ, আর আমি বসে থাকবো। তুই কি করতে পারিস কর, দেখি কর, তোর কত ক্ষমতা আছে। তোর দেখি তুই ভালো থাক। তুই তো তোর ক্ষমতায় আমার ছেলের মধ্যে আসিস নাই, তোর ক্ষমতা কিরকম যা, তুই যা। তোর লাই তোর 14 গোষ্ঠীর কেমন ক্ষমতা, তুই যা ভাই। খবরদার কষে শেষ করে যাবো কিন্তু। আয় আয় আয়, তার কি কাম আছে? আমি তো ভালো করে বলতেছি যে তুই এখানে কি কাজ করতে লাইছিল আর কি জন্য থাকিস আর কতজন থাকিস সেটা আমাকে বল। নিশ্চিত কারো তুই কোনো ক্ষতি করতেছো? মহামূল্যবান কাজ তো তোরা করিস না, ক্ষতি ছাড়া তো কোনো কাজ তোরা করিস না সচরাচর। কাজ করতেছি। কি মূল্যবান কাজ করতেছো তুই বল? মূল্যবান কাজ করতেছি ঠিক, কিন্তু কি কাজ করতেছিস? তুই তোর কাজ করতে দেখলে, আর তুই তো আমাকে দেখে দৌড়ে পালাইছো। আমি যদি দেখতাম যে তুই কাজ করতেছো তাহলে তো আমি তোর দিকে তাকাইতাম না। তুই যদি ভালো কাজ করতে ওই আর মধ্যেই যদি থাকতি তাহলে তো তোর কাজ আমি ভঙ্গ করতাম না। তুই নিজে নিজেই আমাকে দেখে কাজ ভঙ্গ করছিস। কথা বলিস না কে? এই
কথা এইভাবে বললে শুনবো না, আমি বুঝতে পারছি। এই এই, কথা বল। তোর সমস্যা কি? তোর সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই, আমি তো তোর কোনো কাজ নষ্ট করিনি। আমি তুই আমাকে দেখি তো এখান থেকে দৌড়াইছো, কিসের জন্য দৌড়াইছো? চলে যা। কি জন্য দৌড়াইছো আগে সেটা ক। আমি দৌড়লাই, আমি খবর ছাড়িয়েছি কাজের জন্য। একটু পরে এইদিকে যাবো, চলে যা। তাহলে তুই নিশ্চিত ভালো কাজ করতেছিস না, অবশ্যই তুই খারাপ কাজ করতেছিস না, অবশ্যই তুই খারাপ কাজ করতেছিস। এই, ভালো খারাপ তোর সমস্যা কি? সমস্যা আছে আমার। তুই কি ভাই? তোর সমস্যা এই, চল যা। আমাকে চিনিস আমি কে? তোর সিনের কোন দরকার নেই, তুই চল যা। তোর সিনে আমার লাভ কি? এই, তোর সিনে আমার লাভ কি? চল যা। এই, চল গেছো। এই এই যা। এদিক তাকে কথা কও, আমার দিকে তাকে কথা কও, আমার দিকে তা আমার সাথে কথা বল। এই, তোর সাথে কি কথা কবে? চলে যা। কথা কবুলায়। তোর সাথে কোনো কথা নাই, আমি আমার কাজ করবো, চল যা। যা, চল যা। তুই যদি ভালো কাজ করিস তোকে আমি এখানে সাইডে দিয়ে চলে যাবো আমি তুই ভালো কাজের কাজ জন্য, করতেছি, তুই চল যা। কিন্তু ভালো কাজটা কি সেটি আমাকে কওয়া লাগবে। তোর নাম কবলা তুই পাল্লাতে গেলে, তোর এত ক্ষমতা তুই পাল্লাতে গেলে। আমার কাজ করতে সরেন দে। না আমি যেহেতু তুই আমার এখানে চলে আইছু, তাহলে তোকে তো আমি কাজ করতেই দেবো না। এই এই, তোর কাজে বাধা, তোকে একবার শেষ করে নেবো কিন্তু। আমি তো আইসি তো কাজে বাধা বা ব্যাঘাত করতে করিনি, তুই আমার কাজে ব্যাঘাত করছু। তুই আমার কাজে ব্যাঘাত এই, তুই আমার কাজে ব্যাঘাত করছো। বয় এখানে বয়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। বয় 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 বয়। কথা শুনবো আমার, কথা শুনবো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শুনবো কথা, শুনবো 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 শুনবো। হ্যাঁ মাথা তোল, মাথা তোল। আমাকে বাধ্য করিস না, বাধ্য করিস না আমাকে। তোকে আমি এখান থেকে বন্দি করে নিয়ে যাই, এটি বাধ্য করিস না। আমিও বুঝতে পারছি তুই ভালো কাজের সাথে জড়িত আছিস, কিন্তু আমার প্রশ্ন হলো তুই জানিস যে আমি কোনো খারাপ কাজ করিনি, তাহলে আমাকে দেখি তুই দৌড়াইলো কি জন্য কাজ বানিয়ে? তুই কাজ করতে থাক লুলাই, দেখ লুলাই যে আমি তোর কোনো ক্ষতি করি কিনা। আচ্ছা তুই যে বিশেষ যে ইবাদতটা করতেছিস, এইটার ফলাফল কি আসবে? এটার দ্বারা কি উপকার হবে? আর এটার দ্বারা তুই কি করবি? এটার দ্বারা আমি ভালো খারাপ সব কাজই করতে পারবো। ওই একই কথাই তো, ভালো খারাপ কাজের দিকই দুইটা থাকে, একটা ভালো একটা মন্দ। ভালোটার কথা বল। এই, আমি ভালো কাজের উদ্দেশ্যে এখানে বসে আমার কাকাতে ব্যাঘাত করেছে না, তো অনুরোধ করছে, তুই চল যা। আমি যদি তোকে সেই কাজে সহযোগিতা করি, না, আমি একলা করবো। এটা তোর তোর মধ্যে তো অহংকার আছে, তার মানে তুই নিশ্চিত কোন এইটার দ্বারা তুই কাজটা কাজের সাথে থাকবো না তুই। এ অহংকার না, কাজ দুজন করলে কাজে ব্যাঘাত ঘটবে। একটা করতে হবে। তুই কি মনে করছো আমি এখানে এই আসি আবার চল যাবো? আমি এখানে প্রজন্ম বন্ধক থাকবো এখানে। শোন, তুই যে কাজটা করতেছিস সেটার দ্বারা ভালো কিছু হবে, ঠিক আছে মানলাম, কিন্তু এই যে এরিয়ার মধ্যে যে কাজ করতেছিস এটার জন্য যে মানুষের সমস্যা হচ্ছে, তোর অস্তিত্ব এখানে থাকার জন্য, তোর তো এটা এই এই জায়গাটা তুই কেন বাঁচিয়ে নিবি? এই জায়গায় তো তোর থাকা যাবে না। আমি মানুষের কোনো ক্ষতি করিনি। মানুষের ক্ষতি করিস নাই মানে? মানুষেরই তো ক্ষতি করতেছিস। কার ক্ষতি করছি দেখা? তুই ক্ষতি করিস নাই, কিন্তু তোর এই যে চলাফেরা যেরকম, এই যে আমরাই এই দিক দিয়ে আইছি, কিন্তু আমার ছেলে পেলে তোকে দেখতে পাইনি, আমি কিন্তু তোকে ঠিকই দেখতে পাইছি। দেখতে পাচ্ছি তো, দেখ, চলে গেল না। কি তুই আমাকে দেখছু? দেখি তুই আমাকে দেখি দৌড় মারলো কি জন্য? তোর মানে আমি ওই সাইডে গেছি, ওই সাইড করে আবার এখানে। না এটি যে আমাকে দৌড় পাড়াইলো কি জন্য? যে তুই এমনি এমনি পলাবো আর আমি তো খুঁজি পাবো না এই জন্য। আমি ওখানে গেছি, আমি সেই পথে গেছি, এই পথে আছি, তুমি উল্টি পথে ঘুরে আসো। তাহলে ওই দিক দিকে গেছে, আমার তাহলে দোষ। ওই দিক দিকে গেছে তাহলে। ওই দিক দিয়ে আরেকজন গেছে, ও ভয় পাইছে, ও আমার লোক, ও আমার কাজে সাহায্য করে, ও মনে করছে তুই কোনো ক্ষতি করবো, এই জন্য ভয় পাইছে। কিন্তু আমি তো তোর কোনো ক্ষতি করতে আসিনি। ওই গাছের মাথায় আছে, দেখা দেখ, এখানে কে কোনে আছে সবকিছুই আমি দেখতে পাচ্ছি। সব দেখতেছে।
তাতে কি আমার কিছু যায় আসে? ওরা কি আমার কি ক্ষতি করতে পারবি? ক্ষতি করতে পারবি না, তুই চল যা, আমার এই কাজ আমার করতে দে। তোর এই কাজটা কয়দিন ভরা করা লাগবে এখানে? আমার এই কাজ এখন এখানে মিনিমাম 14 দিন করতে হবে। কয়দিন? 14 দিন। এতদিন কে? মিথ্যা কথা বলতেছিস তো তুই? তো মার মানে এদিন মার দেওয়া লাগবে নি। 7 দিনে হয়ে যাবে। তাহলে তো দুদিন মিথ্যা কথা বললো কে তাহলে? এই মিথ্যা কথা না, শুনে লাগে 7 দিনে কাজ হবে ঠিকই, কিন্তু 14 দিনে কাজটা করলে একবারে পুরোপুরি এক ফোঁটাও বাকি থাকবে না। বাকি থাকবে না? যদি বলিস 1 ইঞ্চি, তা বাকি থাকবে না। আর 7 দিনে যেটুকু করবো। কিন্তু তোর এই কাজটা আমি করতে দেবো না এখন। তোকে আমি যে আমার সাথে যে বেয়াদবি করলু, এই জন্য আমি তো প্লিজ চলে যাবো। কিসে বিয়ে দেবে? তুই তো এখানে আসি, আমার উচিত আসলে আমার ছেলের ঢুকছো, ঠিক আছে আমি তো বুঝতে পারছি, কিন্তু আমার সাথে তো সালাম বিনিময় করা উচিত আসলে। আমি বুঝতে পারিনি প্রথমে, অস্বীকার করতেছিস। আমার কাজ আমার করতে দে, আমার কাজের সময় পার হয়ে যাচ্ছে। আমি সাইডে দিয়ে চলে যাবো, ঠিক আছে আমি তো কথা দিচ্ছি, কিন্তু তোর কথা দেওয়া লাগবে যে 14 দিন পরে তুই এখান থেকে চলে যাবি। আমি 14 দিন পরে আমার কাজ সম্পূর্ণ হলে আমি চলে যাবো। কথা দিল তো? কথা দিচ্ছি তুই চল না, আমার কাজে ব্যাঘাত ঘটে তো, আমার মেলা সময় লাগ গেছে। আমি এতক্ষণ কাজ করতাম বসে, আমার কাজ আমার করতে দে। তুই যে এখনো মানে আমার সাথে বেয়াদবিপূর্ণ কথা বলতেছিস। এ বিয়া তো বিলা তুই বুঝতেছ না, আমার কাজের ক্ষতি হয়ে যাচ্ছে, সময় লাগ যাচ্ছে, আমার একটানা কাজ করতে হবে। আচ্ছা আমি 2-1 দিনের মধ্যে আবার আসবো। আমি তুই আসিস পারলে এই মানে আমার জন্য ওই কাজের মাঝখানে সময় রাখা লাগবে। আমি তোর সাথে কি কাজ করতেছি, ওই কাজের কি ফলাফল, কি উপকারিতা আসবে সেটা আমাকে মানে জানানোর জন্য। সব জানাবো, কিন্তু আসার আগে সংকেত দিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, আমি সংকেত দিয়ে আসবো। আমার কাজ আমার করতে দে, কাজের সময় লস যাচ্ছে আমার। কিন্তু কথা দিল তো 14 দিন পরে এই এরিয়া সাইডে চলে যাবো। আমি 14 দিন পর চলে যাব। আর কাজের ফলাফল কোনো খারাপ কাজে ব্যবহার করবো না তো? ভালো কাজে যদি ব্যবহার করিস, আমি যতটুকুন পারি আমার তরফ থেকে আমি সহযোগিতা করবো তো। আমার কারো সহযোগিতা লাগবে না, কিন্তু তুই আমার কাজে ব্যাঘাত করিস না, তো অনুরোধ করছিস, তুই চল যা। আমি বুঝতে পারতেছি তোর কাজের সময়টা খুবই মানে মূল্যবান আছে, আমি তো ছাড়ি দিচ্ছি আজকের জন্য, কিন্তু যে বেয়াদবি করছিস এর জন্য কি করার দরকার সেটা পরে দেখবো না, পরবর্তী আসিস আবার, আসার আগে সংকেত দিস যা। আমার কাজে ব্যাঘাত ঘটতেছে কিন্তু। বিসমিল্লাহির রহমানির রহিম। তুইও মনে রাখিস, আমার কাজে ব্যাঘাত ঘটে। আলামিন, 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 আলামিন ভাই। আলামিন, আল্লাহু আকবার। ওঠো ওঠো, ঠিক আছে? হ্যাঁ ভাই। ভাই কি হলো? আর বলো না, আসলে আমি যেটা অনুমান করছিলাম, বুঝতে পারছো এই জায়গাতে মানে আছে ভালো কোনো কিছুই আছে, যার কারণে আমি ওকে ছেড়ে দিচ্ছি, কিন্তু যাওয়ার আগে কিন্তু আমাকেও একটু ধামকি স্বরূপে দিয়ে গেল, যেটা কথোপকথনের সময় দেয়নি। তো যেহেতু একটা ভালো কাজ করবে, ভালো কাজ এখন কি কাজ করবে সেই বিষয় নিয়ে আমি 2-1 মধ্যে আবার আসবো, ওনার সাথে কথা হয়েছে। যাই হোক, আমি যতটুকু বুঝতে পারলাম আমার অভিজ্ঞতা থেকে, উনি একটা ভালো একটা জিনিস, যেহেতু হয়তো আমার জন্য হয়তো তার কাজের ব্যাঘাত হইতে পারে, বা আমার সম্পর্কে না জেনেও হয়তো ভয়েও দৌড়াদৌড়ি করে কাজ করতে গিয়ে ছুটে আসতে পারে। তো যেহেতু কথাবার্তারা হয়েছে, ইনশাল্লাহ আবার আমি আসবো 2-1 দিনের মধ্যেই তার সাথে ভালো মতো কথা বলার জন্য, যে তার উদ্দেশ্য কি আসলে এই জায়গাটা থাকার। একটা জায়গায় থাকলেই যে সেই জায়গায় এরা খারাপ কোনো উদ্দেশ্য থাকে তাও কিন্তু না। বিশেষত আমরা যারা সমস্যার মধ্যে আছি, বিশেষ করে দেখা যাচ্ছে কোনো মানুষ শয়তান মানে জিনের পূজারী যারা আছে তাদের মাধ্যম দিয়ে কাজ করে চালান করে, একমাত্র সেই ক্ষেত্রে সমস্যা ঘটে। কিছু শয়তান জিন আছে যারা ইচ্ছাকৃতভাবে মানুষের মধ্যে এসে ক্ষতি করার চেষ্টা করে।
তো আল্লাহ এই সমস্ত কাজ থেকে বিপদ আপদ থেকে সবাইকে হেফাজত করুক। আর যেহেতু এই জায়গায় আমরা পুরা রাত থাকতে চাইছিলাম, কিন্তু যে উদ্দেশ্যে থাকতে চাইছিলাম সেই উদ্দেশ্যের মোটামুটি আমরা কিন্তু হাসিল করে ফেলছি খুব স্বল্প সময়ের মধ্যেই। তাই আর বেশি সময় মানে এখানে থাকতে চাচ্ছি না। হয়তো আমরা আরও কিছু সময় থাকবো এখানে, কিন্তু এত সময় আমরা হয়তো লাইভে থাকতেছি না। আর একটি বিষয় হলো, মানে যদিও অতি মানে দুঃখের সাথেই জানা বলতে হচ্ছে, একটা কাজের মধ্যে থেকে কিন্তু আপনাদের ভালোবাসে আমি উঠে আসছি, সেটার ফল কিন্তু আপনার যারা যারা চাচ্ছেন আমি কিন্তু সবাইকেই রেসপন্স করতেছি দেওয়ার। কিন্তু ইতিমধ্যে 6 জনকে পাঠানোর পরে 3টাই কুরিয়ার সার্ভিসে যেভাবে পাঠাইছিলাম নষ্ট হয়ে গেছে। অনেকেই বাকি মানে অর্ধেক অংশ পাইছেন, এরকম অবস্থা হয়েছে। তো এই জন্য আমি আবারও ক্ষমা চাচ্ছি, যদি আপনাদের প্রয়োজন পড়ে তো অবশ্যই আমি পাঠাবো। কিন্তু সঠিক সময় হয়তো পৌঁছাতে পারিনি, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আসলে রমজান মাস চলতেছে, রোজা থেকে কিন্তু আসলে শরীরের একটা ক্লান্তি আছে, ঠিকমতো কিন্তু আমি প্রোগ্রামেও আসতেছি না। তো সবশেষে একটি কথাই বলবো, যদি ভুল ত্রুটি এই বিষয়ে হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কিছু কিছু ভাই মানে বিশেষ কিছু কাজের জন্য বলছেন, সেই সম্পর্কে কিন্তু আসলে কথাবার্তা বলা হয়নি। ইনশাল্লাহ যেহেতু কাজে আবার শুরু করছি, ইনশাল্লাহ সবার সাথে কথা হবে। আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।